খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন। সজীব ওয়াজেদ জয় এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। তারেক রহমান এর দেশে ফেরার সম্ভাবনা ও রাজনৈতিক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শনিবার ৫ ডিসেম্বর তার শারীরিক অবস্থা সম্পর্কে হাসপাতালের মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে। তার জন্য কাতারের একটি অ্যাম্বুলেন্স পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে, কিন্তু যাত্রা কখন হবে সেটা নির্দিষ্ট হয়নি। তার শারীরিক অবস্থা এতটাই গভীর যে সরকারি পক্ষ থেকে শুক্রবার ৫ ডিসেম্বর দেশ-বিদেশ দেওয়ার আহ্বান জানিয়েছে, যাতে দুর্যোগ কাটিয়ে উঠতে সবাই ঐক্যবদ্ধভাবে প্রার্থনা করি। আজ ৫ ডিসেম্বর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল (ICT1) একটি মামলায় সজীব ওয়াজেদ জয় এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টে যে গণ-অভ্যুত্থান ও প্রটেস্ট ছিল সেই সময় ইন্টারনেট বন্ধ ও আন্দোলন দমন অংশ হিসাবে তার দায়, যা মানববিরোধী অপরাধ ও গণহত্যা হিসাবে কেস করা হয়েছে। একই কেসে ৪ জন, জয় ছাড়াও জুনায়েদ আহমদ ফালাক, আনিসুল হক ও সালমান এফ রহমান আছে। ফালাক, আনিসুল এবং সালমান ইতিমধ্যেই কারাগারে, জয় পলাতক। আদালত আগামী ১০ ডিসেম্বর পরবর্তী সিদ্ধান্ত শুনানির দিন ধার্য করেছে। পূর্বের রিপোর্ট রয়েছে, শেষ কয়েকদিন আগে যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে তার ছেলে তারেকুর রহমান, যিনি বহু বছর ধরে লন্ডনে, দেশে আবার সম্ভাবনা রয়েছে, কিন্তু তিনি বলেছেন তার প্রত্যাবর্তন ও পুরোপুরি তার নিয়ন্ত্রণে নয়। তবে সাময়িক সরকার জানিয়েছে তারেক রহমান ফিরে আসার ক্ষেত্রে কোনো বাধা নেই। তারা একদিনের মধ্যেই ট্রাইব্যুনাল পাস ইস্যু করতে প্রস্তুত।